আজকের এই অনুষ্ঠানে বিশেষ নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে ছাত্র দলের 3টা ইউনিটের নেতৃবৃন্দ যারা উপস্থিত, জাতীয়তাবাদী ছাত্রদল ভৈরব উপজেলা শাখার আহ্বায়ক রেজওয়ানুল্লাহ, আজকের এই মিটিং এর সঞ্চালক পৌর ছাত্র দলের সদস্য সচিব মুকিদ আব্দুল্লাহ ফারুকি, কলেজ শাখা ছাত্র দলের সভাপতি সানি তালুকদার এবং সদস্য সচিব জিন্না সহ ছাত্রদল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক বৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক বৃন্দ, থানা শাখার যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ভৈরব পৌর শাখা 12টি ওয়ার্ড থেকে আগত সভাপতি সেক্রেটারি সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কলেজ শাখার কমিটির সকল নেতৃবৃন্দ, উপস্থিত সুরিমন্ডলী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই পৌর ছাত্রদল এবং কলেজ শাখার নেতৃবৃন্দকে, যারা আজকে দলের প্রয়োজনে, দলের নির্দেশে যে সাংগঠনিক মত বিনিময় সভা আমরা আয়োজনের জন্য বলেছিলাম, তারা অত্যন্ত সফল এবং সার্থকভাবে আজকে এই সভাটি আয়োজন করেছে। সেই কারণে তাদেরকে আমরা দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বিশেষ করে যে কথাটি না বললেই নয়, বিগত 17 বছরের পাশাপাশি জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে ভৈরব উপজেলা শাখা, স্পেশালি পৌর শাখা এবং কলেজ শাখা নেতৃবৃন্দরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং কারা কারা করেছে আমরা সকলেই জানি। আমরা সকল নেতৃবৃন্দকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, ছাত্রদল এমন একটা সংগঠন, ইতিমধ্যে আমাদের সাবেক ছাত্ররা তারা এই মঞ্চে অনেকে উপস্থিত, যারা ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে পরবর্তী সময় দেশের প্রয়োজনে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সহ বিভিন্ন নির্বাচনে কি ভূমিকা রেখেছে এবং সেই ছাত্র দল 90-এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন পরবর্তীতে 91 সালের নির্বাচনে, তখন জাতীয়তাবাদী দলের সাংগঠনিক ভিত্তিটা এত মজবুত ছিল না। সেই পরিস্থিতিতে একমাত্র ছাত্র দল 91 সালের নির্বাচনে সারা বাংলাদেশে অতন্ত্র প্রহরীর মতো জীবন বাজি রেখে সংগ্রাম এই ভোট যুদ্ধ করেছিল এবং আমরা সারা বাংলাদেশে সেই ফলাফল পেয়েছিলাম সকলের পাশাপাশি ছাত্র দলের মুখ্য ভূমিকার কারণে। আজকে ছাত্র দল, আমি ছাত্র দল সরাসরি কোনো গোষ্ঠীর সঙ্গে ছাত্র দল করার সৌভাগ্য আমার হয় নাই। এটা একটা শূন্যতার জায়গা আমার। 90-এর সেই আন্দোলনের 86 থেকে শুরু করে 90 পর্যন্ত ঢাকার রাজপথে, ইভেনকি ঢাকা ইউনিভার্সিটি, সুতোষণ হল, মহসিন হল, জিয়া হল, মুজিব হল, ওই সমস্ত হলে রাতের পর রাত, দিনের পর দিন কেন্দ্রীয় নেতাদের সাথে রাতে ঘুমিয়েছি, ক্যাম্পাসে মিছিল করেছি, ঢাকার রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু ছাত্র দলের কোনো পোস্ট আমার কখনোই ছিল না। কিন্তু ছাত্র নেতা হিসাবে ঢাকায় ছাত্র দল সেভাবে প্রশ্নিত করেছে। কিন্তু এই ছাত্র দলের যে গৌরবোজ্জ্বল জীবনগুলো, সময়গুলো কেটেছে, অনেকের সাথে সেই সময় একসাথে ছিলাম। পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি আসার পর থেকে যত কেন্দ্রীয় কমিটি হয়েছে, যত পরিবর্তন এসেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে যতবার সাংগঠনিক কাঠামো পরিবর্তন এসেছে, প্রত্যেকটা কমিটি আমাদের ছোট ভাইরা, আমাদের তাদের সাথে ছাত্র দলের সাথে আমার এক অন্যরকম সম্পর্ক। যদিও আমি বিএনপি করি, বিএনপি কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেয়, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, কিন্তু ছাত্র দলের যত কমিটি পর্যায়ক্রমে গেছে, যারা সাথে সকলের সাথে এই সমাজের সাথে আমার একটা সম্পর্ক ছিল, এখন আছে। তাই আমরা জানি, রাজনীতি করি, আমাদের মতো নেতাদেরকে যারা তৈরি করার জন্য জীবন বাজিয়ে রাজপথে স্লোগান দেয়, আন্দোলন করে, সংগ্রাম করে, যে সমস্ত সংগঠনগুলো, তার মধ্যে ছাত্রদল অন্যতম। আমি প্রায় 33 বছরের রাজনৈতিক জীবন পর্যায়ক্রমে ঘুরে ছাত্রদলের সাবেক যারা ছাত্রদলের সাবেক এই ভৈরবের যারা অনেকে এখানে আছে, অনেকে এখানে নাই, তারা অক্লান্ত পরিশ্রম করে
আজকে আমার এখানে আসার পিছনে ওইরকম বিএনপিকে এই জায়গায় নিয়ে আসার পিছনে তাদের সোনালী অতীত আছে। আজকে যারা ওয়ার্ডের কলেজ শাখা, থানা শাখা 91 সালের পরে এই নির্বাচনী এলাকায় আমরা এমনি পাই না। আজকের একটা সুযোগ আসছে যে ইতিহাসের সাক্ষী হওয়া। আজকে যারা ছাত্র দলের নেতৃত্বে আছে তাদের মাধ্যমে ভোট যদি অবতীর্ণ হয়ে আগামী দিনে যদি পার্লামেন্টে আমরা ভৈরবপুরের প্রতিনিধিকে পাঠাতে পারি তাহলে ইতিহাসের সাক্ষী হবে এবং তাদের একটা গৌরবর্ধন রাজনৈতিক ইতিহাস সৃষ্টি হবে। সেই কারণে যেমনি ভাবে স্বৈরাচারের বিরুদ্ধে 17 বছরের আন্দোলন সংগ্রামে রাজপথে জীবন বাজি রেখে রক্ত বুলেট সবকিছু উপেক্ষা করে, পরিবারের নিষেধাজ্ঞা, বাবার গালি, মায়ের বকুনি সবকিছু উপেক্ষা করে তোমরা রাত দিন পরিশ্রম করে এই আন্দোলনকে সফল করেছ। আমরা যখন জেলে যেতাম জেল থেকে আমরা শুনতাম যে আমার ছাত্র দলের ভাইরা রাজপথে কাজ করছে, তারা ভূমিকা রাখছে। সবসময় প্রতিটা নির্বাচনে, প্রতিটা আন্দোলন সংগ্রামে তোমাদের পুরো মঞ্জুর ভূমিকা। বিগত জুলাই আগস্টের আন্দোলনে যে পরিমাণ কষ্ট পরিশ্রম ছাত্রদল করেছে আমি তাদেরকে সবসময় মনে করি। আমি টসটাই বলেছিলাম অনেক আগে নির্বাচন, আগামী দিনে আমি তোমাদের এই কথাটা বলতে চাই, আল্লাহ যদি আমাকে কাজ করার সুযোগ দেন আমি হয়তো সবার সাথে সরাসরি কমিউনিকেট করার সুযোগ থাকবে না। ওই সমস্ত থেকে ছাত্র নেতা যারা তারা অনেস্টলি তোমরা আমাকে সঠিক তথ্য দিলাম তারা কিভাবে সেই কাজগুলো করেছে। যারা রাজপথে আন্দোলন করেছে তো আমার দলের ছাত্রদল নয়, ছাত্ররা নয়, সাধারণ ছাত্ররা যারা এই ভৈরবের ছাত্র সমাজ যারা কাজ করেছে, যারা কষ্ট করেছে, যারা পরিশ্রম করেছে, যে সমস্ত ছেলেরা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের জন্য আমাদের করার অনেক কিছু রয়ে গেছে সামনে। তাদের চাকরি ব্যবস্থা করতে হবে। তাদের সুচিকিৎসা কালকেও আমার কাছে আসছিল, যেটার নামে ভুলে গেছি, কিষান, যার চিকিৎসার প্রয়োজন হবে, তার এখনো স্প্রিন্টার গুলো তার গায়ের মধ্যে বিভিন্ন বুকের মধ্যে, হাতের মধ্যে তার রাত ধরে ব্যথা হয়। সে থাইল্যান্ডে যাওয়ার জন্য চেষ্টা করছে, ভিসার জন্য, পাসপোর্টের জন্য দিয়েছে। আমি বলেছি তুমি ব্যবস্থা করো, টাকার ব্যবস্থা আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ। সেই ইতিহাসের যারা এই ভৈরবের ছাত্র সমাজ যারা ভূমিকা রেখেছে, কোন দল করে সেটা বড় কথা নয়, আমার সংগঠনের বাইরেও যারা আছে তাদের অবদানের কথা আমরা অস্বীকার করতে পারি না। আজকের সারা বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ যারা ভূমিকা রেখেছে, জাতীয়তাবাদী ছাত্র দল সহ ওই শহীদ পরিবারদের জন্য আমার দল ইতিমধ্যে ঘোষণা করেছে তাদেরকে শহীদের মর্যাদা শুধু নয়, তারা তাদেরকে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে মর্যাদার আসনে বসানোর জন্য পরিকল্পনা আছে আমার দলের পক্ষ থেকে। তাই এই কাজগুলো সরকারি সময়ে যদি আল্লাহ দিলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, ছাত্র দল সেই ভূমিকাটা পালন করবে, তাকে কিভাবে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে, মূল্যায়ন করতে হবে, সেই কাজগুলো তোমাদের করতে হবে। প্রিয় ছাত্র দলের ভাইয়েরা, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, তাই না? ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অতএব ছাত্র দলের নেতৃত্ব, ছাত্র দলের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, আচার আচরণ আমার নেতাকে ফলো করতে হবে। তোমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দেখছো জুলাই আগস্টের আগে এবং পরবর্তী সময়, বিশেষ করে জুলাই আগস্টের প্রাথমিক বিজয়ের পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোমার তারেক রহমান প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে। আমরা যে দলটা করি এই দলটা বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় দল। আমরা যে দলটা করি স্বাধীনতার পরে যতবার নির্বাচন হয়েছে সবসময় এই দলটাকে বেশিরভাগ সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বা জনগণ এই দলটাকে দিয়েছে। আমরা যে দলটা করি এই দলের নেত্রী বেগম খালেদা জিয়া জীবনে কোনদিন পরাজিত হয় না নির্বাচনে অংশগ্রহণ করে। আমরা যে দলটা করি এই দলটা কর্মী বেষ্টিত মানুষের ভালোবাসার দল। আমাদের নেতা আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্ধকার কারাগারে নাজিমউদ্দিনের একটি পরিত্যক্ত প্রকোষ্ঠের মধ্যে আবদ্ধ ছিল বছরের পর বছর। মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করে সেই কারাগারে আবদ্ধ করে। আমাদের মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দরা 1,35,000 মামলা, 50 লক্ষ আসামি, এত বড় একটা রাজনৈতিক প্রতিবাদের পরেও হিমালয়ের পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে জাতীয়তাবাদী দল দেশের মানুষকে নেতৃত্ব দিয়েছে। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজার হাজার মাইল দূরে নির্বাচনে এরকম কি পরিস্থিতিতে ভার্চুয়ালি বিদেশ থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে। তারপরেও এদেশের সকল নেতাকর্মী, জনগণ, রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ ভাবে আমরা এই মেসেজগুলোকে ক্যারি করে আমরা এদেশের মানুষ ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য মুখ্য ভূমিকা পালন করেছি। আজকে এই জন্য এই কথাটি বললাম যে বিএনপি এমন একটা দল যার শিকড় অনেক গভীরে। আজকে অনেকেই ফেসবুকে
অনলাইনে ভার্চুয়াল সাইবার ক্রাইমের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে মানুষের ভিতর থেকে দূরে সরাতে চান। আপনারা আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করেন। আমরা বলে দিতে চাই, এই দল ভাঙার জন্য বিশ্বের শ্রেষ্ঠ স্বৈরাচারী শেখ হাসিনা অনেকবার চেষ্টা করেছে। আমাদের দলের নেতৃবৃন্দকে তছনছ করে চেষ্টা করেছে, জিয়া পরিবারকে নস্যাৎ করে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। জাতীয়তাবাদী দলের আল্লাহর রহমতে একটি কর্মীও এত বিপদের মধ্যে থেকে দল ছেড়ে যায়। দল ছেড়ে অনেক নেতা চলে গেছে লোকের আশায়। গত নির্বাচনে আমি যখন জেলে ছিলাম কাশিমপুর কারাগারে, তখন আমার কাছ থেকে এক বিছানায় এক বিল্ডিংয়ে ঘুমাতাম। হঠাৎ করে দেখি আমাদের তৎকালীন ভাইস চেয়ারম্যান হঠাৎ করে দেখি প্রতিদিন 2-1 দিন পরে পরে ছেড়ে কেটে জেলার রুমে গিয়ে কারাগারা করে 2 ঘন্টা 3 ঘন্টা গিয়ে বসে থাকে। হঠাৎ করে দেখি উনি খুব ভালো ওয়েল ড্রেস আপ হয়ে উনি চলে যাচ্ছে ব্যাগ ব্যাগ নিয়ে, আমরা সব ছেড়ে। পরে শুনলাম আওয়ামী লীগে গেছে, চোখ দিচ্ছে সে ব্যারিস্টার সাজানো। এরকম মোনাফেক আরো আছে যারা দল থেকে গেছে, ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। জাতীয়তাবাদী দল আল্লাহর রহমত আর জনগণের ভালোবাসার দল। এবং খালেদা জিয়া এক বহির সেনানী, এক ইতিহাস, এক প্রতিষ্ঠান, যাকে বারবার তাকে মেরে ফেলা ষড়যন্ত্র হয়েছে বিনা চিকিৎসায়। তার 2 সন্তানকে নির্বাসিত করেছে। ওনার স্বামীর স্মৃতি ঘোষিত প্রতিষ্ঠান মহানগরের বাসা থেকে এক কাপড়ে বের করে দিয়েছে। সে কষ্ট আমরা বুকের মধ্যে চেপে রেখেছি, তাই না? বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছোট ভাই দেশটিতে বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোকে বিনা চিকিৎসায় মানুষের মৃত্যুবরণ করতে হয়েছে। আমাদের অসংখ্য হাজার হাজার নেতাগুলি গুম খুনের শিকার হয়েছে। আমরা ভৈরবে হারিয়েছি আশিককে, হারিয়েছি মুকুলিয়ারচরের রেফায়েতুল্লাহ, আমরা হারিয়েছি বিল্লালকে, হারিয়েছি হাসান আলীকে। এই ভৈরব-কুলিয়ারচরের জনপদেও রক্তাক্ত হয়েছে আমার সহকর্মীদের রক্তে। আজকে আমাদের অনেক নেতাগুলি পঙ্গু, অনেকে মানবতার জীবনযাপন করছে, জীবনের সর্বস্ব মিলিয়ে দিয়ে অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়েছে। একদিনের জন্য চিন্তা করতে পারে নাই যখন ঘর থেকে বের হতো আমার ঘরে ফিরে যেতে পারবো কি। মা কান্না করতো, আমাদের স্ত্রী কান্না করতো, বোমা কান্না, আর সন্তানরা পায়ে দিয়ে রাখতো, বাবা ঘর থেকে বের হলো না। আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, বিএনপি, অঙ্গ ও আমরা ফিরে আসতে পারবো কি পারবো না। এরকম একটা পরিস্থিতির মধ্যে ওই বিভীষিকা পরিস্থিতি আমরা অতিবাহিত করেছি। করে আল্লাহ রহমতে আমরা আজকে একটা প্রাথমিক বিজয় অর্জন করেছি। দেশে নির্বাচনী ট্রেন চালু হয়েছে। এরকম কষ্ট দুঃখকে লাঘব করে, এরকম একটা বিশ্ব স্বৈরাচারীকে মোকাবেলা করে, এরকম একটা হায়না, একটা তপ্ত ঘুরিদের মাঝে, একটা উত্তপ্ত আত্মীয়গুলির মাঝে আমরা যেভাবে জীবনকে বাঁধে রাখতে পেরেছি, আগামী যুদ্ধ তো ইনশাআল্লাহ সেরকম পরিস্থিতি করতে হবে না, তাই না? তাহলে সেই কঠিন যুদ্ধের দিক থেকে আমরা পার হতে পারি। তাহলে আমার ছাত্র দল, আমার স্বেচ্ছাসেবক দল, আমার যুব দল, এই ইয়াং ফোর্স যদি আজকে সঠিক দায়িত্ব পালন করে ঐক্যবদ্ধ থাকে, কুলিয়ারচর ভৈরবের ইতিহাস হবে রাজনৈতিক ভাবে, সারা বাংলাদেশে ইতিহাস হবে জাতীয়তাবাদী দলের। তোমরা আমার ভাই, তোমরা আমার সহকর্মী, তোমরা আমার বন্ধু। জীবনে একটা কথা সবসময় যখন রাজনীতিতে এসেছি মনে করে এসেছি যে রাজনীতিতে এসেছি মানুষের ভালোবাসার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। অনেক ভঙ্গুর পথ, অনেক জয় উত্তর জীবনে আসবে, ইনশাআল্লাহ সেগুলা কখনোই আমাকে বিচ্যুত করতে পারে নাই। আমি সবসময় দলের মানুষের জন্য, দলের কল্যাণের জন্য দল আমাকে যখন থেকে দায়িত্ব দিয়েছে, কখনো জেলাতে, কখনো বিভাগে, কখনো কেন্দ্রীয় পর্যায়ে, আমি সেই দায়িত্ব সফলতার করার চেষ্টা করেছি। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের দুঃখে বোঝার চেষ্টা করেছি। আমি সেই 33 বছরের শুরু থেকে অলিগুলি, হাটে, বাজারে, প্রান্তরে গরিব সুখী সাধারণ মানুষগুলোর কাছে গিয়েছি। কারণ অনেকে আমাদের ধারণা থাকতে পারে শরীফুল আলম শিল্পপতির সন্তান, বড় লোকের সন্তান, টাকা মোলাল আলমের সন্তান, শখের বসে রাজনীতি আসছে, নমিনেশন পাইছে, একটা ইলেকশন করবে, হইতে পারবো না, ঘরে ফিরে যাবে। আমি সেটাকে চ্যালেঞ্জ করে আমি সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করছি। না, আমি কোনো বড় ঘরের বা কোন শিল্পপতির ঘর থেকে আসি নাই। আমি আসছি এদেশের মানুষের কল্যাণে, মানুষের সুখে দুঃখে, বাংলাদেশের সবচেয়ে জাতীয়তাবাদী আদর্শে উদ্ভাসিত হয়ে এদেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য। সেই লক্ষ্যে আমি আমার সহকর্মীদের প্রচেষ্টায় আজকে প্রাথমিকভাবে আমি মনে করি যে সফল হতে পেরেছি। হয়তো আমাকে 14 সালে ষড়যন্ত্রের কাছে মাথা নত করতে হয়েছে, হয়তো 18 সালে ষড়যন্ত্রের কাছে মাথা নত করতে হয়েছে, 24 সালে কারাগারে আবদ্ধ থেকে চোখের পানি ফেলে এদেশের মানুষের দুঃখের কথা জেলখানা বসে শুনতে হয়েছে। কিন্তু একটা জায়গায় মনে করেছি মানুষের হৃদয়ের এমপি আমরা হতে পেরেছি। নির্বাচনটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ,
ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতি মুহূর্তে বলে যাচ্ছে, সে 14 মাস আগে আমাদেরকে 13 মাস আগে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছিল এবারে আগামী নির্বাচন হবে সবচেয়ে চ্যালেঞ্জিং, সবচেয়ে কঠিন নির্বাচন এবং অদৃশ্য শক্তি আমাদেরকে মাথা চারা দিয়ে উঠবে। সে অদৃশ্য শক্তি কিন্তু দৃশ্যমান হচ্ছে, আজকে অনেকটাই দৃশ্যমান হয়েছে জাতির সামনে। আমরা বুঝে নিতে হবে অদৃশ্য শক্তি কারা, আর যেটা দৃশ্যমান হয় নাই সেটাও তারা পায়তা করছে নির্বাচনের আগে আরো দৃশ্যমান হয়ে নির্বাচনটাকে ভঙ্গুর করে দিয়ে পিছিয়ে দিয়ে দেশকে আবার অন্ধকারের দিকে ধাবিত করার জন্য। তাই আমাদেরকে সজাগ হতে হবে। এর জন্য আমাদের সব আছে, একটা জায়গায় আমাদের ব্যাপক দুর্বলতা আছে, জনসমর্থন আছে, কর্মী বাহিনী আছে, ভোট আছে, মনের সাহস আছে, শক্তি আছে, স্পিড আছে। শুধুমাত্র দরকার আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে ওইখানে আমাদের একটু ঘাটতি আছে, সেই যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যারা ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম বা যেগুলোতে আমরা বেশি অ্যাক্টিভ, যাদের রিচ বেশি, ফলোয়ার্স বেশি, আমরা পজিটিভ ইম্প্যাক্টটা কেন দিতে পারি? আমরা নিজেরা গ্রুপ করি, আমরা ছাত্র দল, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কর্মী বাহিনী আছে, প্রত্যেকটা উপজেলা পৌরতে কলেজে আমরা যারা একটু এডুকেটেড, যারা আমরা ফেসবুক ভালো বুঝি, যারা আমরা লেখালেখি করতে পারি, আজকের পর থেকে আমরা সুযোগ দেই। আমরা দলের যে কন্টেন্ট গুলো ছাড়া হবে, যেটা পজিটিভ সঠিক জনস্বার্থে, সেটাকে আমরা লাইক দিই, শেয়ার দিই, ব্যাপকভাবে প্রচার করি। যেটা নেগেটিভ প্রচার আমাদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা মেসেজ গুলো লিখি, কাউন্টার বক্তব্য দিই, দেখা করি। আমরা সেই সাইবার ক্রাইমে এই প্রযুক্তির যুগে আমাদেরকে প্রস্তুত করতে হবে। এখানে আমাদের একটু ঘাটতি রয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহর রহমতে যারা ষড়যন্ত্র করছিল, যাদের পেইড হিসাবে এরা পোস্টিং করে চাকরি দিয়ে ওই সমস্ত সাইবার ক্রাইমের অপরাধকে উৎসাহিত করে একটা দল, একটা দেশকে অন্ধকারের যুগে নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে, তারা জাতির সামনে ধরা খায় গিয়েছে। তারা জাতির সামনে ইতিমধ্যে ধরা খেয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে তার শরীর সমাধি হবে আমরা যদি সকলে সঠিকভাবে ঐক্যবদ্ধ থাকি। সেই কারণে সবাইকে প্রস্তুত হতে হবে।